নমস্কার বন্ধুরা, ঘরে থাকা দুটো ডিম আর সামান্য বাঁধাকপি দিয়ে কিন্তু আজ দারুণ স্বাদের একটি নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। ভীষণই ইউনিক এই রেসিপিটি, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তার জন্য আমি এখানে সামান্য বাঁধাকপি নিয়ে নিয়েছি, খুব বেশি বাঁধাকপির প্রয়োজন নেই। এবার এই বাঁধাকপিগুলোকে গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু এই বাঁধাকপিগুলোকে গ্রাইন্ডও করে নিতে পারো, কিন্তু গ্রাইন্ড করার থেকে এভাবে গ্রেট করে নিলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো হয়। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকে না, তখন কিন্তু তোমরা চটজলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। অসাধারণ টেস্ট হয় এর। তারপরে একটি বড় মিক্সার বোল নিয়ে নিলাম, এর মধ্যে এই গ্রেট করা বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। আর বাঁধাকপির থেকে যে এক্সট্রা জলটা থাকে সেটা চাইলে কিন্তু তোমরা বাদ দিতে পারো একটু প্রেস করে। তারপর এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব দুটো ফাটানো ডিম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। লঙ্কা গুঁড়োটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে এটাকে বাদ দিতে পারো। এবার একটা চামচের মাধ্যমে কিন্তু এই সব উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নেবার পর অন্যদিকে আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান, ও তাতে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ মতো সরষের তেল। তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো। তেলটা কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছে। এবার আমরা এই সম্পূর্ণ মিশ্রণটি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবে, না হলে কি হবে, নিচটা পুড়ে যাবে আর ওপরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবে। এভাবে করে এক পিঠ হতে দেব। এক পিঠ হতে কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত সময় লাগবে। এক পিঠ হয়ে গেলে আমি কিন্তু আরেক পিঠটা উল্টে দিয়েছিলাম উপরে একটা থালা রেখে। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। 2 পিঠ হয়ে যাবার পর এবার আমরা এটাকে নামিয়ে এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী শেপটা করে নিতে পারো। তারপর সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ মতো সরষের তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দেব একটি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। খুবই সাধারণ উপকরণে রান্নাটি করব, কিন্তু তথাপিও কিন্তু খেতে দারুণ হয়। তোমরা অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখো, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। সব উপকরণগুলো হালকা একটু ফ্লোট হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম। এবার এই পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। লো ফ্লেমে পেঁয়াজটাকে প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো একটু হালকা ফ্রাই করে নেব। খুব বেশি ভাজবো না এখন, নাহলে তেতো হয়ে যাবে পেঁয়াজটা। 30 থেকে 40 সেকেন্ড মতো হালকা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। তারপর দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর দুটো চেরা কাঁচা লঙ্কা। খুবই চটজলদি হয় রান্নাটা। তারপর এই সব উপকরণগুলোকে সামান্য পরিমাণে একটু জল দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব। মশলাটা যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এই আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কিন্তু এই রেসিপির সাথে আলুটা দারুণ মানায়, তাই চেষ্টা করলে তোমরা কিন্তু আলুটা দিতে পারো। এবার এই আলুটাকেও কিন্তু বেশ ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব। আলুটা কষানোর সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, যেহেতু আমরা হলুদ গুঁড়োটা কিন্তু আগে ব্যবহার করিনি। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো চিনি। এই চিনিটা কিন্তু রান্নার কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স আনে। এবার এই আলুটা দিয়ে কিন্তু মশলাটাকে আরও 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। জলটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, তোমরা কে কতটুকু গ্রেভি খেতে পছন্দ করো।
আমি কিন্তু এখানে প্রায় 1 গ্লাস মতো জল ব্যবহার করেছি। এবার এই ঝোলটা কিন্তু বেশ ভালো করে ফুটতে দেব প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত। ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠলে আমরা তখন এর মধ্যে দিয়ে দেবো যে বাঁধাকপি আর ডিমের ধোকাটা বানিয়ে রেখেছিলাম সেই ধোকাটা। সাধারণত কিন্তু আমরা ছোলার ডালের ধোকা খেয়ে থাকি, কিন্তু এভাবে তোমরা বাঁধাকপি আর ডিমের ধোকা খেয়ে দেখো, অসাধারণ হয় খেতে। সবগুলো ধোকা দিয়ে এবার এগুলোকে কিন্তু 2 মিনিট পর্যন্ত একটু ফুটিয়ে নেব। এই 2 মিনিটের মধ্যে কিন্তু সমস্ত গ্রেভিটা কিন্তু একদম পুরো শুকিয়ে যাবে আর এগুলো ফুলে কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে। 2 মিনিট পর কিন্তু দেখো ঝোলটা অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। এবার আমরা এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বাঁধাকপি ডিমের ধোকা। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।